আজ এক ঐতিহাসিক দিন, আর সেই ঐতিহাসিক দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ পরেই সেই ঐতিহাসিক জায়গায় তারকেশ্বরে, যে জায়গা ঐতিহাসিক তার কারণ এখানেই 3 দিনের সম্মেলন। সেই সম্মেলন হিন্দু ধর্ম মহাসভা, সেই হিন্দু মহাসভা থেকে সেখান থেকেই সিদ্ধান্ত হয়েছিল হিন্দুর জন্য হোমল্যান্ডের দাবি জানানো হবে। হিন্দুর হোমল্যান্ড আজ যা পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের দিনটার জন্য, সেই পশ্চিমবঙ্গের জন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 20শে জুন সেই দিনই দেশের প্রধানমন্ত্রী সেই তারকেশ্বরে। বারবার এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলতে হবে, এবং যারা এসেছেন তাদের পাঞ্জাবিতে ছবি, নরেন্দ্র মোদীর ছবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যার হাত ধরেই বাংলা, পশ্চিমবঙ্গ, ভেঙ্কটেশ্বর সরাসরি আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, একটা প্রজন্ম বা বলা ভালো একের পর এক প্রজন্ম যে ইতিহাস ভুলে গিয়েছিল বা ভুলিয়ে দেওয়া হয়েছিল, সেই ইতিহাস আজ দেখতে পাচ্ছি মানুষ যারা এসেছেন তাদের পাঞ্জাবিতে সেই ইতিহাসের প্রতিচ্ছবি। এ তো এক অন্যরকম দিন। সম্ভবত ভেঙ্কটেশ্বর এখন আমার কথা শুনতে পাচ্ছে না, তার কারণ এত ভিড়, এত মানুষ এসেছেন তারকেশ্বরে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তারকেশ্বর থেকে শুধু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারকেশ্বরে আসবেন, এখানে এসে আজকের এই বিশেষ দিন উদযাপনের দিন, সেই দিনের জন্য তিনি আসবেন তা নয়। তার পাশাপাশি তারকেশ্বর থেকেই কৃষক কল্যাণ সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন। আর তার আগে দেখা যাচ্ছে রঙিন হয়ে আছে মঞ্চ জনসভা, যেখানে বাংলার আবেগ তুলে ধরার চেষ্টা হয়েছে, যেখানে কোথাও রয়েছে হলুদ ট্যাক্সি, কোথাও রয়েছে ট্রাম, কোথাও রাইটার্স বিল্ডিং, কোথাও বাউল। ভেঙ্কটেশ্বর, আমার কথা শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ অতনু, ভেঙ্কটেশ্বর এক ঐতিহাসিক দিন, আমরা বারবার সে কথাই বলছি যে এই তারকেশ্বর, সেই তারকেশ্বরের যেখানে সিদ্ধান্ত হয় যে পৃথক হোমল্যান্ড, হিন্দুদের জন্য হোমল্যান্ড দরকার, সেই হোমল্যান্ডের জন্য দরকার, সেই দাবি তুলে লড়াই যেতে হবে। সেই ইতিহাস দীর্ঘদিন ধরে চাপা পড়েছিল। বলা ভালো যে এই ইতিহাস নিয়ে চর্চা হতো খুবই কম। আজ কিন্তু যখন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তোমার চারপাশে যে ছবি দেখছি সেখানে সেই ইতিহাসের চর্চারই প্রতিফলন। একদমই অতনু, চারিদিকে বাংলা এবং তার ঐতিহ্য নিয়েই একেবারে ফুটিয়ে তোলা হচ্ছে মঞ্চ এবং তার আশপাশ। এবং তুমি জানো যে তারকেশ্বরের মাটি থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে সংকল্প নিয়েছিলেন, সেই তারকেশ্বরের মাটিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখানে একদিকে যেমন কৃষকদের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করবেন, পাশাপাশি তুমি জানো যে 23তম যে কিস্তি, সেই 23তম কিস্তির টাকাও আজকে কিন্তু প্রধানমন্ত্রী একেবারে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার যে সূচনা, সেই সূচনাও করবেন। সব মিলিয়ে একেবারে ঠিক করছে ভিড়। একদিকে ঐতিহ্য, অন্যদিকে একেবারে তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে সেখানে প্রধানমন্ত্রী আসছেন। এবং পশ্চিমবঙ্গ দিবস, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তুমি জানো এর আগে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পৃথকভাবে পালন করা হয়েছে, কিন্তু গত পূর্বতন সরকারকে নিশানা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং শুভেন্দু অধিকারী বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, তাকেও আমরা দেখেছি যে গত বছর তিনি সেই পশ্চিমবঙ্গ দিবসের দিনে তিনি কর্মসূচি করেছিলেন। কিন্তু সরকারে আসার পর প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে, এবং তাও সেটা হচ্ছে একেবারে তারকেশ্বরের মাটিতে, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একেবারে সেখানে সংকল্প করেছিলেন, তার যে বক্তব্য সেটা সংকল্প করেছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একে একে প্রচুর মানুষজন, তোমাকে যদি একটু ছবিটা দেখাতে বলি আমার চিত্র সাংবাদিক কাঞ্চনকে, সেটা হচ্ছে ঠিক করছে মানুষ। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে আমরা এখানে রয়েছি, মানুষের জনস্রোত একেবারে মঞ্চের অভিমুখে, যেখানে প্রধানমন্ত্রীকে একবারে কাছ থেকে দেখার জন্য সাধারণ মানুষজন তারা কিন্তু উদগ্রীব হয়ে রয়েছে। অর্থাৎ একদিকে 10,000 কোটি, দেশের 10,000 কোটি কৃষকদের যেমন কিস্তির টাকা
তুলে দেওয়া হবে, আজকে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, এখান থেকে সেই কাজ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এ রাজ্যের কৃষকরা তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন, তারা বঞ্চনার শিকার হয়েছেন, তারা কেন্দ্রীয় প্রকল্পের কোনো সুযোগ সুবিধা এতদিন পাননি। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে মসনদে আসার পর থেকে তিনি বলেছিলেন কেন্দ্রীয় প্রকল্পের যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সঙ্গে এ রাজ্যের সমস্ত উপভোক্তারা তারা যুক্ত হতে পারবেন। এবং সেই মতো আমরা দেখছি একের পর এক আজকেও এ রাজ্যের যারা 40 লক্ষ প্রায় 40 লক্ষেরও বেশি কৃষক তারাও কিন্তু আজকে প্রধানমন্ত্রীর যে PM কিষাণ সম্মান নিধির যে কিস্তির টাকা তারাও আজকে পাবেন। সব মিলিয়ে একটা আবেগ, ঐতিহ্য এবং তারকেশ্বরের মাটিতে প্রধানমন্ত্রী আসছেন প্রথমবার একেবারে নির্বাচনের ফলাফলের পর। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজকে বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রকল্পের এখান থেকে সূচনা করবেন এবং প্রধানমন্ত্রী আজকে কি বলেন সেদিকেও তাকিয়ে রয়েছে তা শোনার জন্য এখানকার মানুষজন। অতনু, একবার একটা এক্স হ্যান্ডেলের পোস্ট দেখাতে চাইবো আপনাদের এবং তার সঙ্গে তার বক্তব্য শোনাবো। বক্তব্যকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এখানে। তার বক্তব্য শোনাবো এই বাংলা দিবস নিয়ে, বঙ্গ দিবস, আজকের এই পশ্চিমবঙ্গ দিবস, এই উপলক্ষে তিনি কি বলছেন। 21 जून को अंतर्राष्ट्रीय योगा दिवस कोलकाता में तय हुआ। आज बंग दिवस भी है। कुछ चीजें ऐसी होती हैं जिसकी मंगल कामनाएं ईश्वर अधीन होती है और इसलिए आज एक शुभ मंगल हो गया कि राष्ट्रपति जी का जन्मदिन भी मुझे आज उनके गांव में जाकर के उनको शुभकामनाएं देने का अवसर मिला। সে এক অশান্ত সময়, যে সময় হিন্দুদের এই হোমল্যান্ডে জরুরি হয়ে পড়েছিল। তার কারণ তার আগে গ্রেট ক্যালকাটা কিলিং, তার আগে নোয়াখালী, ঠিক এরকম একটা পরিস্থিতিতে নিজেদের জন্য, হিন্দুদের জন্য আলাদা জমি, আলাদা ভূমি প্রয়োজন হয়ে পড়েছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই হিন্দুদের হোমল্যান্ডের পক্ষে সওয়াল করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। হিন্দুদের জমি চাই, অন্তত ভারত ভাগ যদি নাও হয় বাংলা যেন ভাগ হয়, বাংলা ভাগ করতেই হবে, আর হিন্দু প্রধান বাংলা, তারা ভারতের সঙ্গে থাকো। খুব স্পষ্ট বক্তব্য ছিল শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভার এই বক্তব্য, যে বক্তব্য এখানেই সেই সংকল্প, এখানেই সিদ্ধান্ত, হিন্দুদের হোমল্যান্ড এই দাবি তুলতে হবে। প্রচন্ড খুশি, কারণ আজকে যে 20 জুন হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে একটা বিরাট বার্তা এবং আমাদের কাছে গৌরবের দিন। কারণ আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেতৃত্বে যদি পশ্চিমবঙ্গ না হতো তাহলে আজকে হিন্দুদের বাঁচার কোনো উপায় থাকতো না। আজকে আমরা এই 20 জুন যে ইতিহাস চাপা দিয়ে রেখেছিল সেই ইতিহাসকে আমরা ফিরিয়ে আনতে আজকে এখানে নরেন্দ্র মোদী উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছবেন তারকেশ্বরে। তার আগে তিনি এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি বলছেন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে তার ভাই বোনেদের তিনি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনি বলছেন যে অনেক বৈচিত্র্যময় ক্ষেত্র রয়েছে, সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, সমাজ সংস্কার, সেই সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান ভারতের ইতিহাসকে রূপদান করেছে। এবং পাশাপাশি 20 জুন অর্থাৎ 20 জুন এই দিনটির গুরুত্বের কথা তিনি বলছেন এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবে থাকবে, যার পিছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান, অমূল্য অবদানের কথা তিনি উল্লেখ করছেন। এবং পাশাপাশি তিনি আরও লিখেছেন যে জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ করবে। প্রার্থনা করছেন এ রাজ্যের অগ্রগতি, এ রাজ্যের মানুষের সমৃদ্ধির জন্য। এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তারকেশ্বরের সভা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। তার কারণ কৃষকদের অ্যাকাউন্টে 19,000 কোটির যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, সেই যোজনা শুরুই হবে এখান থেকে। 23তম কিস্তির টাকা এখান থেকেই
তিনি সেই শুরু করবেন, যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রানা আছে আমার সঙ্গে সরাসরি। রানা, এই তারকেশ্বর এই জায়গাটাই এমন যে জায়গায় কৃষকরা তারা তো ফসল ফলান, কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় তাদের ভুগতে হয় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সরকার জানাচ্ছে, সরকার পাশে রয়েছে। এই কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা হবে এখান থেকে। যারা আছেন বা যারা তোমার সঙ্গে কথা বলেছেন এর আগে, কি বলছেন তারা? হ্যাঁ অতনু, দেখো আজকে তারকেশ্বরে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, যিনি এই কৃষক সম্মান যে নিধি যিনি আজকে তিনি কৃষকদের হাতে তুলে দেবেন, এইটা কিন্তু এই খবরটাকে করে বিভিন্ন ফসল তারা ফলিয়েছিল, তারা সেভাবে কোনো দামও পায়নি। পাশাপাশি তোমার এই যে আগের সরকার ছিল তাদের এই যে সরকারি তাদের যে প্রকল্প ছিল সেই প্রকল্প কিন্তু তারা কার্যকর করেনি ঠিক মতন। প্রকৃত যারা কৃষক, গরিব কৃষক, যাদের এই টাকাটা দিলে তারা অন্তত ধানের বীজ সার কিনে অন্তত তারা জমিতে লাগাতে পারবে, সেই টাকা থেকে তারা বঞ্চিত হয়েছিল। কিন্তু এই আজকে যে মোদী তারকেশ্বরের সভা থেকে যিনি এই কৃষক সম্মান নিধি যে কৃষকদের হাতে তুলে দেবেন, সেটা কিন্তু বলা যেতে পারে একটা বাড়তি মাত্রা পেয়েছে কৃষকদের মধ্যে, যেটা কৃষকরা খুশি। এই দিনটার জন্য তারা অপেক্ষা করেছিল, যে যারা গরিব কৃষক, যারা মাঠে রোদে জলে খেটে কাজ করে, যারা ফসল ফলায় কিন্তু সে অনুযায়ী দাম পায় না, আজকে ফসল ফলায় কিন্তু সে অনুযায়ী দাম পায় না। আজকে এই কৃষক সম্মান নিধির যে টাকাটা তারা যখন বছরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেখান থেকে তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবে বলছে, যার জন্য তাদের মধ্যে একটা খুশির হওয়া। ইতিমধ্যে কিন্তু মোদির সভায় ভিড় উপচে পড়েছে। বহু মানুষ 2 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে তারা সেই সভাস্থলে আসছেন, শুধু কাছ থেকে একবার প্রধানমন্ত্রীকে ও মুখ্যমন্ত্রীকে একসাথে বসে দেখবে। এই দিনটার জন্যই তারা অপেক্ষা করেছিল যে কবে তাদের এই সুদিন আসবে। এই তারকেশ্বরে মাটিতে দাঁড়িয়ে তিনি যে এই কৃষক সম্মান নিধি যে তিনি ঘোষণা করতে চলেছেন, যিনি প্রত্যেকটা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যিনি বছরে টাকা তুলে দেবেন। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান কি বলছেন একবার শুনুন। আমি গর্বিত যে এমন মাটি থেকে আমি নির্বাচিত হয়ে বিধানসভায় গেছি, যে মাটিতে দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ রয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন যে এই পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটা সঙ্গে থাকবে ভারতের। সেই স্বপ্ন আজ সফল হয়েছে। কিন্তু আমার এটা আজকের দিনে একটাই দুঃখ, কারণ কংগ্রেস, সিপিএম আর তৃণমূল তারা বাংলার মানুষের সঙ্গে বেইমানি করেছে। এখানে প্রধানমন্ত্রী যে আসছেন, এখানে যেমন প্রায় 3 থেকে 5 লাখ মানুষ আসছেন, তারা এবং গোটা রাজ্যের মানুষ আজ কিন্তু সরাসরি চোখে চোখ রেখে বদলা নিচ্ছেন। পিএম কিষাণ সম্মান নিধি কি? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 2019 সালে যার সূচনা, যার মাধ্যমে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের আর্থিক সাহায্য করা হয়। বছরে কৃষকদের অ্যাকাউন্টে 6,000 টাকা দেওয়া হয় 3টি কিস্তিতে, 2,000 টাকা করে 3টি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। এখনো পর্যন্ত 9,47,00,000 কৃষক উপকৃত হয়েছেন। আচ্ছা, কাদের দেওয়া হবে এই টাকা? চাষযোগ্য জমি থাকা কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। পিএম কিষাণ এই পোর্টালে যাদের নাম রয়েছে সেই কৃষকরা এই সাহায্য পাবেন। এবার আজ 23তম পিএম বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, সেই যোজনার সূচনায় প্রধানমন্ত্রী 50 লক্ষ কৃষকের ব্যাংকে টাকা ঢুকে যাবে রাজ্যে, এবং দেশের প্রায় 10 কোটি কৃষকের ব্যাংকে টাকা ঢুকে যাবে। মোট 18,880 কোটি টাকার আর্থিক সাহায্য। উন্নয়ন অবশ্যই হবে, আমরা আশা করি উন্নয়ন হবে। আরও আমাদের যে এই তৃণমূলীরা যে পয়সা করি সব যার সর্বনাশ করে দিয়ে গেছে, একটু হয়তো অপেক্ষা করতে হবে, আমাদের উন্নতি হবে, এটা আমরা আশা করি। হ্যাঁ, খুব খুশি, আমরা তো সবাই খুশি হয়েছি, ভীষণ খুশি। প্রধানমন্ত্রী যে আসছে আমাদের এলাকায়, সবই প্রকল্প বেরোচ্ছে, আস্তে আস্তে হবে। যাদের টাকা ঢুকেছে তাদেরও ভালো, আর যাদের ঢোকেনি আবার ঢুকে যাবে, এ নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে এবার, হ্যাঁ আরও উন্নয়ন হবে।
ডবল ইঞ্জিন সরকার গড়ে গেছে, কোনো অসুবিধা নেই আমাদের, আমরা তো সবাই খুশি। প্রচুর আশাবাদী, আর উন্নতিও করবে। আর শুভেন্দু যে হয়েছে, হ্যাঁ, এই চোরকেও শাস্তা করবে। 54 রকম প্রকল্প উদ্বোধন হবে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। Welcome to Sister Nivedita University, Kolkata. This isn't just a campus. It's your launch pad. Here you don't just sit in class. You create, you vibe, you hustle. Dream big? We got the space. Ready to rise? This is where your journey begins. বিজেপি সরকার ক্ষমতায় এসেই বারবার বুঝিয়ে দিয়েছে সীমান্ত সুরক্ষায় নজর এবার কড়াকড়ি, আর অনুপ্রবেশে জিরো টলারেন্স। মালদা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, কিন্তু অনুপ্রবেশের সেই চেষ্টা রুখে দিল বিএসএফ। মালদার সুখদেবপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, বাংলাদেশিদের সীমান্ত পারের সেই চেষ্টা রুখে দিল বিএসএফ। যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন, মালদা সীমান্তর ছবি। কাঁটাতারের ওপারে অনুপ্রবেশের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কতজন। মালদা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, কাঁটাতারের ওপারের ছবি আপনাদের দেখাচ্ছি। অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে, যদিও সেই অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। অনুপ্রবেশে জিরো টলারেন্স, মালদা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, কাঁটাতারের ওপারের ছবিটা আপনারা দেখছেন। এপারে ঢোকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যদিও সে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। মালদার সুখদেবপুর সীমান্তের এই ছবি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সেবক রয়েছেন প্রতিনিধি। সেবকের থেকে ছবিটা একবার সরাসরি দেখবো। সেবক, আমরা দেখেছি যে অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর এখানে এই সুখদেবপুর সীমান্ত, সেখানে অনুপ্রবেশের চেষ্টা, কিভাবে বিএসএফ রুখলো সেই চেষ্টা? একদমই দেখো, মালদহের সুখদেবপুর সীমান্ত, এখানে 1200 মিটার এলাকা রয়েছে যেখানে কাঁটাতার বিহীন এই এলাকা দিয়েই অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ। সেই অনুপ্রবেশ রোখে বিএসএফ, আর একে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত মালদহের সুখদেবপুর সীমান্ত। আমরা জানি এই সুখদেবপুর সীমান্তে বছর দেড়েক আগে যখন কাঁটাতারে বেড়া তৈরির উদ্যোগ ভারতীয় ভূখণ্ডে নেওয়া হয়েছিল, সেই সময় বিজেপির তরফ থেকে বাধা দেওয়া হয়। দু দেশের মানুষজন জিরো পয়েন্টে চলে যান। দুই দেশের মধ্যে রীতিমতো একটা বচসা তর্কাতর্কির ছবি প্রকাশ্যে আসে। এরপর থেকেই সতর্ক রয়েছে বিএসএফ, ওই এলাকায় নতুন করে যাতে কোনো রকম অনুপ্রবেশ না হয়, এই জন্য নজরদারি বাড়ানো হয়েছিল। আর এরই মধ্যে নতুন করে অনুপ্রবেশের চেষ্টা হয়, এমনটাই অভিযোগ। সেই অনুপ্রবেশ বিএসএফ রুখলে বিজেপির তরফ থেকেও কিন্তু সেই বাংলাদেশিদের তাদেরকে বর্ডার এলাকাতেই আটকে রাখা হয়েছে এবং যেটা অভিযোগ তারা পুষব্যাক এমনটাই বলার চেষ্টা করছেন। সব মিলে উত্তেজনা রয়েছে। আর এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, এমনকি বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক রাজু কর্মকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টি আনা হচ্ছে এমনটা জানাচ্ছেন বৈষ্ণবনগরের বিধায়ক। পুরো পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ, যদিও ভারতীয়দের কিন্তু সীমান্ত এলাকায় ভেস্তে দেওয়া হয়নি। এই মুহূর্তে উত্তেজনা রয়েছে, সতর্ক রয়েছে বিএসএফ। নতুন করে কোনো রকম অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না, এমনটাই কিন্তু বিএসএফের তরফ থেকে জানানো হচ্ছে। আর তাই বিএসএফ কিন্তু যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে। এই মুহূর্তে সুখদেবপুর সীমান্তে বাড়ছে উত্তেজনা এবং এপারে যারা ভারতীয় বাসিন্দারা রয়েছেন সুখদেবপুরে, গ্রামের মানুষ, তারাও কিন্তু ক্ষুব্ধ। তারাও বলছেন বাংলাদেশের তরফ থেকে বারবারই প্ররোচনা দেওয়া হচ্ছে। এর আগে কাঁটাতারের বেড়া তৈরিতে বাধা দেওয়া হয়। আর একেবারেই সঙ্গে থাকো সেবক, আমরা আজকের ছবিটা দর্শকদের দেখাচ্ছি যেখানে মালদা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।
আর অনুপ্রবেশের সেই চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। মালদার সুখদেবপুর সীমান্তে দেখুন কাঁটা তারের ওপারের ছবি, এপারে ঢোকার জন্য লম্বা লাইন, এই যে হাজার সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা। আবার সেই বাংলাদেশিরা মানে পুশিন নিয়ে ওরা বলছে, বিরোধিতা করছে যে ওদের দেশের নাগরিক যারা অবৈধভাবে আমাদের দেশে এসেছিল, বিগত 5 বছর 10 বছর এখানে অবৈধভাবে বসবাস করার পর যখন সরকার পরিবর্তন হয়েছে এখানে, মুখ্যমন্ত্রী বলেছে বাংলাদেশিদেরকে আমরা একটাকেও রাখবো না, প্রত্যেকটাকে বাংলাদেশে পাঠাবো। তো বিভিন্ন সীমান্ত দিয়ে ওদেরকে বাংলাদেশে পাঠানোর একটা পরিস্থিতি চলছে বা চলছে, কিন্তু ওরা সেই অবৈধ, আমাদের এখানে অবৈধ, কিন্তু বাংলাদেশে তো তারা বৈধ, বাংলাদেশের নাগরিক। কিন্তু বাংলাদেশ কতটা নির্লজ্জ দেশ যে তারা নিজের দেশের নাগরিককে ওরা মানে গ্রহণ করতে চাইছে না, সেটা নিয়েই ওখানে ওরা বিক্ষোভ করছে, আন্দোলন করছে। কিছু অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে, নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। এইটা হচ্ছে সমস্ত জেহাদি যারা আছে তারাই এই সমস্ত করছে, মানে ওরা এখানে যাতে সন্ত্রাস চালিয়ে যেতে পারে, আমাদের দেশকে অসুরক্ষিত রাখার জন্য এরাই ছিল তাদের মাধ্যম। তাই তাদেরকে ব্যাকপুশ করতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে বদ্ধপরিকর তাদের এখানে ব্যাকপুশ করতে। তাই আমাদের সমস্ত দেখছেন যেখানে যেখানে বাংলাদেশি আছে প্রত্যেকটা বাংলাদেশিকে এখানে ব্যাকপুশ করা হবে, কোনো কথা শোনা হবে না, কোনো তাদের হচ্ছে বাধা মানা হবে। বছর দেড়েক আগে এই সুখদেবপুর সীমান্তেরই একটি ছবি ভাইরাল হয়েছিল। দেখুন 2025 সালের 7ই জানুয়ারি সুখদেবপুর সীমান্তে ভারতীয় জমিতে কাঁটা তারের বেড়া তৈরিতে বাধা দেয় বিজিবি। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। এক টিচার, যে টিচার জামিনে মুক্তি পেয়েছেন, আর পাওয়ার পর দেখুন এভাবে তাকে অভিবাদন জানানো হচ্ছে, তিনি আবেগে কেঁদে ফেলেছেন। তার বিরুদ্ধে অভিযোগ কী ছিল? পড়ুয়াকে কড়া শাসনের অভিযোগ ছিল। আগাম জামিন মিলল। স্কুলে দেরিতে আসায় পড়ুয়াকে কড়া শাস্তি দিয়েছিলেন অভিযোগ। মাথা ভাঙার স্কুলের এই ঘটনায় পুলিশে অভিযোগ করা হয়। এরপর শিক্ষক তন্ময় চক্রবর্তীকে আগাম জামিন দেয় আদালত। জামিন পেয়ে আদালত চত্বরেই কেঁদে ফেললেন শিক্ষক। আমি ভাবতে পারিনি পুরো বার কাউন্সিল আমার হয়ে কথা বলছে কোর্টে গিয়ে। আমার ছাত্ররা, ভালোবাসার আমার স্নেহের ছাত্ররা সবাই দাঁড়িয়েছে আমার জন্য। জাজ বললেন সামান্য শাসন, মৃদু শাসন বা একটু বেশি শাসন করলেও ছাত্রের কোনো ক্ষতি হয় না। এই কেসটা যে এখানে এসেছে এটাই আশ্চর্যের ব্যাপার। উনি পিআর বন্ড দিলেন আমাকে, এবং উনি হয়তো আইওর সাথে কথা বলবেন, আইও ছিলেন তার সাথে কথা বলবেন, এবং উনি শেষে আমাকে ডেকে দুঃখ প্রকাশ করলেন যে এই ধরনের কেস করতে হলো আপনাকে, যে এখানে দাঁড় করাতে হলো, এই জন্য আই এম সরি ফর দ্যাট। আজকে জামিন নিতে এসেছেন উনি, যেহেতু কেস স্টার্ট হয়েছে। সাহেবের যখন জানতে চাইলেন ঘটনাটা কি, তখন আমরা ঘটনাটা বিস্তারিত জানালাম। সাহেব প্রচণ্ড বিরক্তি প্রকাশ করেছেন এজলাসের মধ্যেই, কোর্ট চলাকালীনই। মামলা কেন কোর্টে আসবে বা পুলিশই বা কেন এই ধরনের বেশি অ্যাক্টিভিটি দেখাতে গেছে এই জিনিসগুলোর মধ্যে। তখন সাহেব সেই যে সংশ্লিষ্ট যে তদন্তকারী অফিসার তাকে কোর্টে অ্যাপিয়ারের জন্য বললো এবং কারণ দর্শানো নোটিশ দিল। ব্যক্তিগত ফন্ডে ছেড়ে দিলেন, যেটা সাধারণত দেখা যায় না। আমার এই স্কুলে 22 বছরের প্রধান শিক্ষকতার অভিজ্ঞতা।
এরকম ঘটনা অনেক সময় আমাদের বাধ্য হয়ে করতে হয়। যিনি মাস্টারমশাই ছিলেন তিনি তাকে একটু শাসন করেছেন যে কেন তুমি দেরি করে আসলি। এখন এটা হতে পারতো যে উনি ঢুকতে দিতে পারতেন ক্লাসে, কিন্তু যদি ঢুকতে দিতেন তাহলে একে দেখে আরও 10টা বাচ্চা অনুপ্রাণিত হতো যে কিছুটা শৃঙ্খলা রেখে যতটা সম্ভব আইনের মধ্যে থেকে যতটা সম্ভব শৃঙ্খলা বজায় রেখে বিদ্যালয়ের পঠন পাঠনটাকে কার্যকরী করবার জন্য। সেই ক্ষেত্রে এই জায়গাটায় যেটা হয়েছে সেটা হয়তো একটু বেশি হয়েছে আমার মনে হয়।